নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে স্পিড নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। রাশিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গণটিকাদান কর্মসূচি জোরদার করার মধ্যেই দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সরকারি হিসাবে গত শুক্রবার রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 815 জনের মৃত্যু হয়। গত জুন মাসের মাঝামাঝি ডেল্টার ধরন শনাক্ত হওয়ার পর থেকেই দেশটিতে সংক্রমণ বাড়ছে। করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় 1,68,864 জনের মৃত্যু হয়েছে, যা ইউরোপের সর্বোচ্চ। রোগে জর্জরিত শারীরিকভাবে দুর্বল বাসিন্দাদের কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল আমেরিকার। তাতে অনুমতি দিল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA। এখন দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC ছাড়পত্র দিলেই বুস্টার ডোজ দেওয়া চালু হয়ে যাবে। FDA এর কমিশনার জেনেট উডকক বলেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কথা মাথায় রেখেই বুস্টার ডোজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানে তালিবানের দখল করা এলাকাগুলোয় নারীদের অধিকার চরমভাবে লঙ্ঘন করা ভয়াবহ তথ্য এসেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, তালিবানের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় মানবাধিকার লঙ্ঘনের নানা খবরে জাতিসংঘ গভীরভাবে শঙ্কিত। বিশেষ করে নারী ও সাংবাদিকদের অধিকার লঙ্ঘন করেছে তালিবানরা। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর একের পর এক এলাকা দখল করছে তালিবান বাহিনী। দক্ষিণে কান্দাহার, লস্করগাহ, গজনি দখলের পর কাবুলের প্রায় 40 কিলোমিটারের মধ্যে চলে এসেছে তালিবান বাহিনী। এই পরিস্থিতিতে আফগান সীমান্তের গেটগুলি খোলার বিষয়ে তালিবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান। বালুচিস্তান এবং কান্দাহার সংযোগকারী চমন গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। গত মাসে আফগান সেনাকে হটিয়ে চমন গেটের অদূরের স্পিন বোলডাক শহরের দখল নিয়েছিল তালিবান। তারপর থেকে সিল করে দেওয়া হয় সীমান্ত। তালিবানদের হাত থেকে সুরক্ষা দিতে 20,000-এর বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা। যাদের আশ্রয় দেওয়া হবে তাদের তালিকায় আছেন তালিবানের হামলার ঝুঁকিতে রয়েছেন এমন নারী নেত্রী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডেসেনো। সংবাদ সম্মেলনে কানাডার মন্ত্রী বলেন, আফগানিস্তানে কানাডা সরকারের হয়ে কাজ করেছেন এমন দোভাষী দূতাবাস কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ আগেই দেওয়া হয়েছিল। আফগানিস্তানের শরিয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মের নামে পৈশাচিক হত্যালীলা চালাচ্ছে জঙ্গিরা। যুদ্ধজর্জর দেশটিতে 34-এর মধ্যে অন্তত 14টি প্রদেশ দখল করে ফেলেছে জেহাদিরা। এহেন পরিস্থিতিতে জার্মানি সাফ জানিয়ে দিয়েছে, বন্দুকের জোরে কাবুলের শরিয়ত প্রতিষ্ঠা করলে আফগানিস্তানকে 1 পয়সা আর্থিক মদত দেওয়া হবে না। পরিকাঠামো নির্মাণে প্রতি বছর আফগানিস্তানকে 430 মিলিয়ন ইউরো অর্থাৎ 504 মিলিয়ন মার্কিন ডলারে আর্থিক সাহায্য প্রদান করে জার্মানি। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দ্বারা শহর 3 বছর আগেই দেশটির সরকারি বাহিনীর দখলে চলে যায়। সম্প্রতি দারায় তীব্র লড়াই শুরু হয়েছে। বিরোধীরা আবারও শক্তি সঞ্চয় করেছে। সরকারি বাহিনীও সেখানে অভিযান বাড়িয়েছে। আর এর খেসারত দিতে হচ্ছে জনসাধারণকে। দারা শহরের একটি এলাকা দারা আল বালাদ, এই এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সেখানে বিমান হামলা যেমন চলছে তেমনি স্থলপথে যুদ্ধ চলছে। এই কারণে সেখানকার অর্ধেক বাসিন্দা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আফগানিস্তানের সামরিক অভিযান চালালে ফল ভালো হবে না, এবার ভারতকে সরাসরি হুমকি দিল তালিবান। তবে সেদেশে পরিকাঠামো নির্মাণে নয়াদিল্লির মদত প্রশংসনীয় বলে মন্তব্য করেছে জঙ্গি গোষ্ঠীটি। কাতারের রাজধানী দোহা থেকে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের মুখপাত্র সুহেল শাহিন বলেন, যদি আফগানিস্তানের সেনা নিয়ে আসে ভারত, তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানের অন্য দেশগুলির সেনাবাহিনীর কী অবস্থা হয়েছে তা তারা দেখেছে। ভবিষ্যতে দৈত্য হয়ে উঠতে পারে 2 সন্তান। পিশাচের DNA বহন করছে তারা। তাই বিশ্ববাসীকে দৈত্যদের হাত থেকে বাঁচাতে নিজের 2 সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন বাবা। 21 শতকে দাঁড়িয়েও স্রেফ কুসংস্কারের বশে এমন ঘটনা ঘটালেন এক মার্কিন নাগরিক। এহেন কীর্তিতে স্তম্ভিত গোটা দুনিয়া, যদিও তাকে গ্রেফতার করেছে আমেরিকার পুলিশ। 40 বছরের ম্যাথু টেলর কোলম্যান ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। বর্ষি ছোড়ার শিকারী বন্দুক দিয়ে তাদের হত্যা করে কোলম্যান। আফগানিস্তানে তালিবানের একের পর এক শহর দখলের মধ্যে দোহায় বৈঠকে মিলিত হয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন সহ সংশ্লিষ্ট দেশ ও সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার দোহায় এ বৈঠক হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোর সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর দেশটিতে তালিবানের হামলা বাড়তে থাকে।
দেশভাগের যন্ত্রণাকে কোনোভাবেই ভোলা সম্ভব নয়। দেশভাগের ভয়াবহতাকে স্মরণীয় করে রাখতে 14ই আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লেখেন, দেশভাগের যন্ত্রণাকে কখনো ভোলা যাবে না। আমাদের লক্ষ লক্ষ ভাই বোনকে ঘর ছাড়তে হয়েছিল, অর্থহীন ঘৃণা ও হিংসার কারণে কতজনকে প্রাণ হারাতে হয়েছিল। সেই সব মানুষদের সংগ্রাম ও বলিদানকে স্মরণে রেখে 14ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে যাতে অর্থ সংকটের সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। কোভিড পরিস্থিতিতে জরুরি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতির জন্য কেন্দ্র যে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছিল, শুক্রবার তার দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়া হলো রাজ্যগুলির হাতে। এই অর্থ দিয়ে হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট স্থাপন, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় ফ্রন্ট নয়, কংগ্রেসকে সঙ্গে নিয়ে জোটের পক্ষপাতী তৃণমূল। দলীয় মুখপাত্রের সম্পাদকীয় কলমে এমনটাই জানিয়েছে তৃণমূল। শনিবার প্রকাশিত সংখ্যার সম্পাদকীয় কলমে লেখা হয়েছে, আমরা কখনোই কংগ্রেসকে বাদ দিয়ে জোটের কথা বলছি না, বরং কোনো তৃতীয় বিকল্প নয়। এবার সরাসরি বিকল্প জোট বিরোধীদের লক্ষ্য হওয়া উচিত। তবে কংগ্রেস যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে তাও উঠে এসেছে সম্পাদকীয় কলমে। স্বাধীনতা দিবসের আগে ভারতীয় নৌসেনাকে জাতীয় পতাকা উত্তোলনে বাধা। অবিশ্বাস্য হলেও এমন কাণ্ডই ঘটেছে গোয়ার এক ছোট্ট দ্বীপে। ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, দক্ষিণ গোয়ার সান জাসিন্তো দ্বীপে স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করতে হচ্ছে, কারণ স্থানীয়রা ওই কর্মসূচিতে বাধা দিচ্ছেন। আসলে বাসিন্দাদের একাংশের ধারণা, সরকার তাদের ছোট্ট দ্বীপটির উন্নয়নের নামে ভবিষ্যতে বেসরকারি হাতে তুলে দিতে পারে। সেক্ষেত্রে তাদের অস্তিত্বই সংকটে পড়বে। এটা সম্ভাব্য সেই ঘটনারই প্রতিবাদ। চীনের অতর্কিত হামলায় রক্ত ঝরেছিল ভারতীয় সেনার, শহীদ হয়েছিলেন 20 জওয়ান। গত বছর গালওয়ান উপত্যকা এবং গোগ্রা হট স্প্রিংয়ে চীনা সেনার সঙ্গে লড়াই করেছিলেন, নাস্তানাবুদ করে দিয়েছিলেন চীনা ফৌজিদের। এবার 75তম স্বাধীনতা দিবসে তাদের সম্মান জানাচ্ছে কেন্দ্র। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি জওয়ানদের হাতে তুলে দেওয়া হবে সাহসিকতার সম্মান, পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি। একসঙ্গে এতজন আইটিবিপি জওয়ানকে সম্মান জানানোর নজির এর আগে স্বাধীন ভারতের ইতিহাসে নেই। শুক্রবারই টুইটারকে পক্ষপাত দুষ্ট বলে তোপ দেখেছিলেন রাহুল গান্ধী, আর সেই তোপের পর আজ সাসপেনশন তুলে নেওয়া হলো রাহুলের টুইটার অ্যাকাউন্ট থেকে। শুক্রবার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় টুইটারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। এরপর টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরানো হয় মনীষ মাহেশ্বরীকে। এরপর এদিন এক সপ্তাহ পর রাহুল গান্ধী টুইটার অ্যাকাউন্ট আনলক করল টুইটার কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবসে বড় সড়ো হামলার ছক কষেছিল জঙ্গিরা। তার 24 ঘন্টা আগে 4 জৈশ জঙ্গিকে গ্রেফতার করে সেই ছক ভেস্তে দিল জম্মু কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক জমা করছে জঙ্গিরা। সেই খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে। তখন অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক সহ 4 জৈশ জঙ্গিকে পাকড়াও করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গিরা ড্রোনের মাধ্যমে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে অস্ত্র ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল। স্বাধীনতার আগে বড়সড় হামলার পরিকল্পনা ছিল। ত্রিপুরায় বসেই আরও একবার বিজেপিকে হুঙ্কার তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকিয়ে চমকিয়ে ভয় দেখানো যাবে না বলেই হুঁশিয়ারি বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ত্রিপুরায় কার্যত নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের। পদ্ম শিবিরের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ শান্তনু সেনের। ত্রিপুরার হোটেলে বসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, শান্তনু সেন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলে পা ভেঙে দেওয়া হবে, এমনই ভাষায় হুমকি দিলেন সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। তার হুমকি, পঞ্চায়েত ভোটে আমার মিলিটারি, আমাদের তৃণমূলের বিএসএফ থাকবে। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, লোকসভা ভোটের পর বাড়ি থেকে পালিয়েছেন, এত সাহস থাকলে বাড়ি ছাড়তে হয়েছিল কেন? তৃণমূলের যে রাজত্ব পদ্ধতি তা হলো এলাকায় এলাকায় জমিদারি তৈরি করা। যারা গুন্ডামি করেন, তৃণমূলের লক্ষ্য হচ্ছে বিরোধী শূন্য করা। 21 নির্বাচনে বিজেপির ব্যর্থতার পর গেরুয়া শিবির ছেড়ে একাধিক নেতা শাসক দলে ফিরেছেন। সেই তালিকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি নিয়ে এখনো জল্পনা চলছে। আর এবার একেবারে চুপি সারে ত্রিপুরায় রাজীব, আর তাতেই নতুন করে দলবদলের জল্পনা তৈরি হয়েছে। আগরতলায় গোপন আস্তানায় রয়েছেন তিনি, সেখানে তৃণমূল নেতৃত্বও রয়েছেন। তবে এই সফর একেবারেই ব্যক্তিগত, জানিয়েছেন রাজীব। তার কথা, অনেক দিনের ইচ্ছে ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন। এই সফরের সঙ্গে তৃণমূল বিজেপির কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তিনি।
খেলা হবে অনুষ্ঠানের অংশ হিসেবে 16ই আগস্ট যুব ভারতীতে অনুষ্ঠিত হবে জাতীয় দল এবং রাজ্য দলের মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ। কোভিড বিধি মেনে ম্যাচ দেখার জন্য যুব ভারতীতে দর্শকদের প্রবেশাধিকার না থাকলেও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মনে করছেন কোভিড আবহে খেলা হবে দিবসে জাতীয় দলের বিরুদ্ধে রাজ্য দলের ফুটবল ম্যাচের থেকে ভালো কিছু আর হতেই পারে না, কিন্তু পুরোটাই প্রদর্শনী ম্যাচের আবহে, তাই ম্যাচটা প্রতি অর্ধে হবে 20 মিনিট করে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শুক্রবার সন্ধে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে আচমকাই শরীর খারাপ লাগে তার। মাস কয়েক আগে হার্টের স্টেন্ট বসেছে তার, তাই কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। উদ্বিগ্ন সৌরভ লন্ডন থেকে ফোন করে দাদার খোঁজ খবর নিচ্ছেন। শুক্রবার ফের অভিনেত্রী পরিমণি জামিনের আবেদন খারিজ করে দেয় ঢাকা মহানগর হাকিম আদালত। এদিন আদালতে পরিমণির হয়ে সওয়াল করেন আইনজীবী মুজিবুর রহমান। তবে মুজিবুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের আইনজীবী দলের প্রধান 3 সহকারীর অন্যতম ছিলেন অভিনেতা আমান রেজা। ঢাকার এই নায়ক আদালতে পরিমণির হয়ে মামলা লড়ছেন। দেশজুড়ে যখন পরিমণিকে নিয়ে বিতর্কের ঝড়, তখন সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন আমান। প্রায় 3 বছর পর বিয়ের সানাই বাজল কাপুর পরিবারে। অনিল কাপুরের কনিষ্ঠ কন্যা রিয়া কাপুর বিয়ে করতে চলেছেন। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক কর্ণ বুলানি। শনিবার অনিলের জুহুর বাংলোতে একটি ঘরোয়া অনুষ্ঠানে 4 হাত 1 হলো। অতিথি তালিকায় শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। কর্ণের সঙ্গে 13 বছর ধরে সম্পর্ক রয়েছে রিয়ার। অনিল কন্যা প্রযোজিত আয়েশাতে সহ পরিচালক ছিলেন তিনি। কাজ করেছেন ওয়েক আপ সেট বিতেও। এছাড়াও অসংখ্য বিজ্ঞাপন তৈরি করেছেন কর্ণ। স্পিড নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।